হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলতেছিলাম। প্রথম লেকচারে আমাদের থিওরির অংশটা আমরা কভার করছি। আজকে থেকে আমরা শুরু করতেছি যে পরবর্তী অংশ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল পার্টগুলো। অর্থাৎ আজকে আমরা ম্যাথের প্রবলেমগুলো সলভ করব, দেখা যাক কতগুলো করা যায়। আপাতত আমার হাতে 20টা প্রবলেম রেডি আছে, কয়টা করতে পারি আমরা দেখি। যেমন প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে এক্সাম্পল 01-এ যে নিচের কোন রাশিগুলো এক্স এর বহুপদী তা নির্ণয় করো। তো তোমাদের এক্স এর বহুপদীর কথা আমি শিখাইছিলাম, ফ্র্যাকশনে থাকতে পারবে না, এরকম একটা শর্ত দিছিলাম, তাই না? তাহলে বুদ্ধি করে বলো দেখি কি হবে। প্রথমটা কি আসলে বহুপদী হবে নাকি হবে না? ফ্র্যাকশনে থাকতে পারবে না, আর একটা বলছিলাম যে নেগেটিভ হইতে পারবে না পাওয়ার, এক্স এর পাওয়ার। প্রথমটা তো বহুপদী হইতে পারবে। প্রথমটা বহুপদী হইতে পারবে কারণ এইখানে ফ্র্যাকশন নাই, এখানে পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, আর এইখানে এক্স এর পাওয়ার কত বলো তো? এখানে x এর পাওয়ার 0। এখানে এক্স এর পাওয়ার 0, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0। তাহলে ফ্র্যাকশনও হইতেছে না, নেগেটিভও হইতেছে না প্রথম তিনটার জন্য। তাহলে এইগুলা বহুপদী হবে, এইটাও বহুপদী, এইটাও বহুপদী, আমাদের এইটাও বহুপদী। তার পরেরটার ক্ষেত্রে চিন্তা করো তো, তারপরে 4 নাম্বার কোশ্চেন, 4 এরপরেরটা তো নাম্বারটাতে না। এখানে হচ্ছে না, তার কারণ এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে। এখানে পাওয়ার আধা, এই যে আধা পাওয়ারের কারণে এটা আর কি হচ্ছে না আমাদের, কি জানি, বহুপদী হচ্ছে না, তাহলে এটা বহুপদী না। তার পরেরটার ক্ষেত্রে এইখানে কাহিনী, এখানেও না। এখানেও না, তার কারণ এখানে পাওয়ার কত চলে আসছে, -1 চলে আসছে। মাইনাস। নেগেটিভ পাওয়ার আসলেও আমরা নিতে পারবো না, তাইলে এটাও বহুপদী হচ্ছে না। তার পরেরটার কাহিনী কি, এটা কি বহুপদী হচ্ছে? হ্যাঁ, এরপরেরটা বহুপদী হইতে পারে। বহুপদী হইতে পারে, কিভাবে হইতে পারে আমরা একটু দেখি। যেমন এইটাকে আমরা ভাঙায় লিখতে পারি, যেহেতু এটা cos থিটা, তাই না? এটা সিম্পলি cos 2 থিটা, এরকম ভাবে যদি চিন্তা করো, যেটা cos 2 থিটা, কারণ cos ইনভার্স x কে আমরা ধরলাম থিটা, হ্যাঁ? তাহলে cos 2 থিটার একটা সূত্র জানি আমরা, 2 cos স্কয়ার থিটা প্লাস 1, নাকি সরি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার, থিটাটা বসাই আগে, থিটার মান cos ইনভার্স x, তারপরে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এইখান থেকে দেখো এইটুকু কত হয়, এইটুকের ভ্যালু, সরি, ভিতরের অংশটা থেকে শুধুমাত্র cos এবং cos ইনভার্স কাটাকাটি চলে যায়, x তাই না? আছে ভাইয়া। একজন একজনকে জি ভাইয়া। ক্যান্সেল আউট করে দেয়, হুদা থাকে একটা x, তার উপরে স্কয়ার -1। তাইলে আমরা অবশিষ্ট পেলাম এই অংশটা, যেখানে x এর পাওয়ার কত, 2। যেহেতু x এর পাওয়ার পূর্ণ সংখ্যায় আছে এবং ফ্র্যাকশনও না, নেগেটিভও না, সুতরাং এটা কি হবে, একটা বহুপদী হবে। বুঝতে পারলাম? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, রেজুলেশন কি 1080-র মতোই পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, নাকি কিরকম মনে হয়? আর এফপিএস কি আরেকটু বাড়ায় দিব? হুম। ঠিক আছে। অবশ্য মানে এই যে এই জিনিসটা ভাঙা ভাঙা আসতেছে নাকি, এই যে এই হাইলাইটারটা। আচ্ছা, মনে হয় না সমস্যা হওয়ার কথা, 15 FPS যথেষ্ট, 15 FPS এ মুভিও দেখছি আমি। আচ্ছা, এবার এক্সাম্পল 2। এই আহনাফ, মিউট করো, আওয়াজ হয় কেন? নিচের সমীকরণগুলোর মূলের প্রকৃতি নিশ্চয়কের সাহায্যে নির্ণয় করতে বলছে। তাইলে x² - 5x - 2 কিসের সাহায্যে নির্ণয় করি আমরা? ওই যে নিশ্চয়কের সাহায্যে। নিশ্চয়কের আবার একটা সুন্দর গাল ভরা নাম দিয়েছিলাম আমরা, কি? ডিসক্রিমিন্যান্ট, তাই না? তাহলে ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা বের করি, ডিসক্রিমিন্যান্ট। তাহলে ডিসক্রিমিন্যান্ট এখানে কত? প্রথম ইকুয়েশনের জন্য, 1 নম্বরের জন্য আছে b² - 4ac, এটা, তাই না? তাহলে b² আছে কত, -5 হোল স্কয়ার মাইনাস 4ac, a আছে কত, 1, আর c কত, -2। তাহলে এনতে আইতেছে কত, 25 যোগ 4 দুগুণে 8, তাহলে কত, 33। তাহলে অবশ্যই এটা কি শূন্যর থেকে বড়, তাহলে এটা কি হবে, বাস্তব, তাই না? বুঝি, এটা হবে বাস্তব। দুইটা কি সেম হবে হ্যাঁ, নাকি বাস্তব। ডিফারেন্ট হবে? মূল দুইটা ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। সেম হয়তো কি করলে? যদি ভাইয়া হইতো, যদি আমার শূন্যের সমান হইতো ভাইয়া। হ্যাঁ, শূন্য আসলে আমরা সেম পাইতাম। আচ্ছা, আর একটা আছে আর এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? এটা হচ্ছে অমূলদ। অমূলদ, √33 অমূলদ। মূলদ হইতো কখন? যখন ভাইয়া p/q আকারে লিখতে পারতাম। অথবা পূর্ণবর্গ হইতো। p/q না, p/q তো নর্মাল একটা, যে কোনো একটা সংখ্যাকে, √33 এসছে না, তো √33 কে তো সিম্পলিফাই করা যায় না। এনে যদি √36 আসতো, তাহলে এটা 6 বানায় ফেলতে পারতাম আমরা, তখন এটাকে বলতাম মূলদ।
এবং অমূলদ আসতেছে এবং অমূলদ। ওকে, তার পরেরটার মধ্যে আবার কি কইছে, পরেরটাতে একটু ভিন্নভাবে দেওয়া আছে, তাহলে এটা কি একটু সাজায় গুছায় নিতে হবে নাকি? না তা, আচ্ছা এটা না করছি আমরা, আচ্ছা তাও করি। প্রথমত হচ্ছে বি, বি মানে কতটুকু আছে, এই পুরাটুকু হচ্ছে বি, আর এইটুকু হচ্ছে সি, আর এটা হচ্ছে এ, তো এক হয়ে রয়েছে। তাহলে এখানে ডিসক্রিমিনেন্টের মানটা কত, বি স্কোয়ার মানে হচ্ছে 2 × a + b হোল স্কোয়ার মাইনাস 4ac, তার মানে এ তো নাই, সি হইতেছে তোমার 2 × a² + b²। তাহলে দেখি এখান থেকে যদি 4 কমন নেওয়া যাবে কি, দেখো তো 4 কমন নিয়ে কোনো ফায়দা আছে? আচ্ছা আছে, মানে 4 কমন নিলাম। হ্যাঁ, 4 কমন নিলে এখানে থাকে a² + b² + twice ab মাইনাস 4 কমন নিছি, তার মানে 2a² + 2b² মাইনাস 2b²। এখান থেকে কাটাকাটি গেলে কি থাকে, এখান থেকে কাটাকাটি যায় না অবশ্য, এখান থেকে একটা 4 থেকে আমরা একটা মাইনাস আচ্ছা ভাই, কমন নিতে আমরা পারি। যদি না ভাঙাই, বলো। ভাই এই যে আমরা ও ভাঙাইতে হবে, a + b আছে ভিতরে, তাহলে মাইনাস আছে। এখন এখন মাইনাস কমন নিলে এখান থেকে a² আসবে প্লাস b² আসবে আর মাইনাস টয়েস ab হবে, তাহলে -4 আসলো। আর এখানে দেখতেছি এটা কত, a - b হোল স্কয়ার। a - b হলো। এটা কি কইছিল? এখন এই সংখ্যাটা কি ঋণাত্মক নাকি কি হইলো, কি পেলাম আমরা এটা? জি ভাই, এটা তো আমার এটা তো আমি হচ্ছে 0 থেকে ছোট, হ্যাঁ, ঋণাত্মক 0 থেকে সংখ্যা। ছোট ঋণাত্মক পাইছি, কারণ এখানে মাইনাস আছে এবং এই মাইনাসটা স্কোয়ারের ভিতরেও ঢুকানো যাইতেছে না কোনোভাবেই। হ্যাঁ, কারণ কোনো কিছুর বর্গ করলে তো আর আমি মাইনাস পাবো না, তাই না? তাহলে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে ঋণাত্মক 0 থেকে ছোট, ইজ লেস দেন 0। সুতরাং আমরা এখান থেকে কি কি রেজাল্ট পাই, যদি 0 থেকে ছোট হয়, নিয়ম হইতেছে 0 থেকে ছোট বেড়ে সবার আগে জটিল। একই নাকি ভিন্ন? হ্যাঁ, ভিন্ন হবে। ভিন্ন। ভিন্ন বলতে আসলে অসমান বোঝায়, হ্যাঁ এটা একটু মনে রাখো, ভিন্ন মানে আসলে অসমান। অসমান, জটিল, অসমান। এখানে তো মূলদ অমূলদের কাহিনী নেই, মূলদ অমূলদ কিন্তু রিয়েল নাম্বারের আলোচনায় আসবে, জটিলের মধ্যে নাই। এখানে আরো একটা আলোচনায় আসতে পারে, বলতে পারি আর কি প্রপার্টি, যে জটিল সংখ্যায় আসলে আমি কি বলছিলাম সবসময়, অনুবন্ধী আকারে আসে, তাই না? অনুবন্ধী আকারে আসে, বুঝতে পারছি এটা? জি ভাইয়া। আচ্ছা, এখানে বলছে কে এর মান কত হলে এইটার হচ্ছে রাশিটি একটি পূর্ণবর্গ হবে। রাশিটি পূর্ণবর্গ, আচ্ছা রাশিটারই পূর্ণবর্গ হইতে হবে। ও হ্যাঁ, যদি নিশ্চয়ক শূন্য হয়, কারণ নিশ্চয়ক শূন্য হইলে ওই যে আমরা একটা ভ্যালু পাই, যেমন এই যে x² - 4x + 4, তাই না? এটা রাশিটা কেন পূর্ণবর্গ, কারণ এখানে b² - 4ac = 0 হইতেছে, ইকুয়ালস টু 0 পাওয়া যায়, তখন এটা পূর্ণবর্গ হয়, এবং পূর্ণবর্গ হওয়ার মানে হইতেছে একটা রেজাল্ট পাওয়া, তাই না? এখন একটা রেজাল্ট কখন পাই আমরা বলো তো, ডিটারমিনেন্টের কোন প্রপার্টির জন্য একটা রেজাল্ট পাওয়া যায়? তো যখন পূর্ণবর্গ হয় না না, তো ডিটারমিনেন্টের মান কত হয় বা ডিসক্রিমিনেন্টের মান কত হয় তখন? 0 হয়। 0। ডিসক্রিমিনেন্টের মান, ওয়েট, হ্যাঁ ডিসক্রিমিনেন্টের মান 0 হলে পূর্ণবর্গ রাশি পাওয়া যায়। তাহলে ডিসক্রিমিনেন্ট এখানে কত আছে, এক্স এর সহগ হচ্ছে এইটুকু হচ্ছে বি, এইটুকু হইতেছে সি, আর এইটুকু হইতেছে আমাদের এ। তাহলে b², তাহলে ডিরেক্ট লিখি 4k² + 6k প্লাস 3 × 9 b² -4ac -4a * c 2k + 3, এটা সমান হইতে হবে 0। এখান থেকে k এর ভ্যালু ক্যালকুলেট করবো আমরা, তা আমরা কঠিন কিছু না। 4k² প্লাস 4 × 24k প্লাস 4 নং 36 মাইনাস 4 দিয়ে যদি গুণ করে রাখি, না 4টা পরে গুণ করবো নে, এখানে আসতেছে 2k², তারপরে 3k আর 2k 5k প্লাস 3 = 0। যদি ফার্দার এটাকে লিখি আর একটু, 4k² + 24k + 36 মাইনাস 8k² 20k প্লাস 12 = 0। আর একবার -4k² চলে আসে, 24k আর 20k প্লাস 4k আসে,
36 আর 12 যোগ করলে হয় 48 ইকুয়ালস টু 0। দেখো তো কে সমান কি পাও? পলিনোমিয়াল, তাই না? পলিনোমিয়াল 2 ডিগ্রি -4 4 প্লাস 48। কি পাইছো বলো? মিলল না তো অ্যান্সারের সাথে, কি জানি একটা ভুল করছি। 4 24 4 6 24 9 মাইনাস 4 ইন্টু কে প্লাস, একটু ঠিক লিখছি, এখানে কোনো ভুল করছি মনে হচ্ছে। 2k স্কোয়ার 3 ইন্টু কে 2 ইন্টু কে 5k 3 7 8 5 4 5 20। ও এখানে একটা মাইনাস হবে, এটা 36, তাহলে এটা হবে 24। হ্যাঁ, কত আসে? 24 দিলে কত আসবে? বলো 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 বলো। কয় না যে ক্যালকুলেটর নিয়ে বসনি। পাইছি। কিরে বেটা, কথা কস না কেন? একটাও পারস না? পাইছি। কি? এটা হচ্ছে 3 আর -3 আর -2, তার মানে কে এর মান 3 এবং -2 হইলে রাশিটা হবে পূর্ণবর্গ। শেষ, এই ছিল অঙ্ক। তার মানে হচ্ছে যে আমাদের বেসিক যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলা নিয়েই হচ্ছে ম্যাথ গুলা তৈরি হইতেছে। এগুলো 4 নাম্বারের কোশ্চেন কিন্তু। আচ্ছা, তারপরে কোশ্চেনে বলছে যে কে এর মান কত হইলে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে। জটিল হওয়ার অর্থ কি? মূলদ্বয় জটিল হইতে হবে, তার মানে যদি নেগেটিভ হয় নাকি, তাই না? বুঝি নাই। কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় নেগেটিভ হবে। এখন নেগেটিভ কি কোনো নির্দিষ্ট সংখ্যা, নাকি এটা একটা মানে কি বলবো এটারে, এটা একটা ব্যবধির মধ্যে পড়ে? কে মানে ইয়াটা মানে শূন্য থেকে ছোট হওয়াটা, এটা একটা ব্যবধির মধ্যে পড়ে। সে কারণে একটু কেয়ারফুলি কাজ করতে হবে। প্রথমত বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা আগে আমরা বের করে নিই। এইটুকু হইতেছে এ, এটুকু হইতেছে বি, আর এটা হইতেছে সি। এটা একটু ছোট আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার প্রথমত কে প্লাস 11 আছে, তাহলে কে স্কোয়ার প্লাস 22k প্লাস 121, 11 স্কোয়ার 121, এগুলো মুখস্থ রাখা লাগবে কিন্তু, মাইনাস 4 ইন্টু এসি, তাহলে 3k প্লাস 1 এ, সি এর মান হচ্ছে 9। এখান থেকে পাইতেছি আমরা কে স্কোয়ার প্লাস 22k প্লাস 121 মাইনাস 4 নং 36, 3 36 হয় কত? 3 6 12, 102 মনে হয়। 4 নং 36 102 হয়। 36 গুণ 3, 3 6 18, 108। 108 ইন্টু কে, আর হচ্ছে 4 নং 36 মাইনাস 36 ইকুয়ালস টু 0। 0 না, সরি। বলো এটা কত হয়? কে স্কোয়ার, তারপরে 22 যোগ 22 যদি এখান থেকে বিয়োগ হয় তাহলে কত হবে? 86 না 84? 104 থেকে 22 বাদ গেলে 86 মাইনাস 86 কে, প্লাস 85 প্লাস 85 ইকুয়ালস টু 0। এখান থেকে কত হবে? তাহলে এটা মিডল টার্ম ব্রেকআপ করলে এটা তো অ্যান্সার জানোই। কে এর ভ্যালু তো বের করতে পারবো না আমরা ডিরেক্ট, আমরা হইতেছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। হ্যাঁ, তারপরে লিখবো কে 85 আর 1। 85, হ্যাঁ, আর হচ্ছে 1। এটা মান বের করা যাবে না, এটা সমান 0 না। এটা বারবার 0 লিখতেছি কেন আমি? আমরা শুধু রাশিটা ক্যালকুলেট করতেছি আপাতত। হ্যাঁ, যে রাশিটা আসলে কি বের হয়, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বাই সি। এখন আমাদের নিয়মটা হইতেছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত? শূন্যের থেকে ছোট, তাই না? এটার মান হচ্ছে শূন্যের থেকে ছোট হইতে হবে। শূন্যের সমান হইতে পারবে? পারবে না, শূন্য থেকে ছোটই হতে হবে যদি জটিল হইতে হয়। আমি কি শিখাইছিলাম এটার জন্য ইয়া কিভাবে লিখতে হয়? ব্যবধি শিখাইছিলাম কি? যদি এই চিহ্নটা থাকে তাহলে কি বলছিলাম? আচ্ছা, শিখেছি তো, ফাংশনের মধ্যে তো শিখেছি। বাট শিখেছিলাম হচ্ছে যে এখানে যে দুইটা সংখ্যা থাকবে, যদি এই ভিতরের দিকে হয়, এক্স এর থেকে 0 থেকে যদি ছোট হয়, বা এখানে যে লিমিটটা আছে তার থেকে যদি ছোট হয়, মূলত 0ই রাখি আমরা, তাহলে হইতেছে এইখানকার দুইটা সংখ্যাকে নিতে হবে আগে। দুইটা সংখ্যা আমরা কি কি পাচ্ছি আসলে?
1 আর 85, তাই না? এই 1 আর 85 নিয়মটা হইতেছে যে ছোটটার থেকে বড় হবে এবং বড়টার থেকে ছোট হবে। এটা সংখ্যা রেখার ভিতরে যেই অঞ্চলে অবস্থিত, এখানে 1 অবস্থিত, এখানে 85 অবস্থিত, এর ভিতরের অঞ্চলটা হবে হচ্ছে আমাদের জন্য এই কি বলে অ্যান্সার গুলা, হ্যাঁ, কে এর ভ্যালিড ভ্যালু গুলা। আর যদি এই চিহ্নটা উল্টা থাকতো, এরকম থাকতো, তাহলে আমার ভ্যালিড অ্যান্সার কোনটা কোন দিকে হইতো? যদি শূন্য থেকে বড় নিতে হইতো, তাহলে কে এর মানগুলা এই এই সংখ্যা রেখায় কোন অঞ্চলে হইতো? তো এখানে তো 3টা অঞ্চল আছে, তাই না? 3টা অঞ্চলের নাম দিলাম এ বি সি। আমরা বলতেছি যে বি অঞ্চল হচ্ছে অ্যান্সার যদি আমার চেহারাটা এরকম হয়। যদি এইটার অ্যাঙ্গেলটা বা এই যে মানে শূন্য থেকে যদি বড় হইতো, এরকম দিতাম আমরা, তাইলেই কি করতো? অ্যান্সারটা চলে আসতো এ এবং সি এই দুই অঞ্চলের জন্য। বিটা তখন হইতো না। ফাংশনের ক্লাসে কিন্তু এগুলো আমরা পড়াইছি। আচ্ছা, তাহলে নিয়মটা হইতেছে এখন ছোটটার থেকে বড় এবং বড়টার থেকে ছোট, সেই হিসেবে 1 থেকে 85 এর ভিতরে যা যা সংখ্যা হওয়া সম্ভব, যে কোনোটা যদি তুমি কে এর মান হিসেবে বসাও, তাইলে আমাদের জটিল সংখ্যা পাবো অ্যান্সার হিসেবে। বুঝতে পারলাম? মনে আছে না গুলা খাইছো? মনে আছে সবটির? এ রকিব। জি ভাইয়া, মানে সাইনটা মনে ছিল, হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, জি ভাইয়া, মনে আছে। ভেরি গুড। এখানে বলছে সমীকরণের মূল দুটি কাল্পনিক হবে। কাল্পনিক হওয়া মানে কি? কাল্পনিক মানে জটিল। তাই তো, কাল্পনিক মানে তো জটিল। এর আবার কি লেখা রাখছে? মূল দুটি কাল্পনিক হবে সমীকরণের, ও আচ্ছা, অন্য কথা বলছে তো। এই সমীকরণের মূল দুইটি বাস্তব ও অসমান হলে দেখাও যে এইগুলার হইতেছে মূলগুলা কাল্পনিক হবে। তাহলে এইটার সমীকরণের মূলগুলা বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান কখন হয়? শূন্যের থেকে বড় হইলে, তাই না? ডিসক্রিমিনেন্টের ভ্যালু। তাহলে প্রশ্ন মতে এইটুকু এইটার জন্য ডিসক্রিমিনেন্ট হইতেছে বি স্কোয়ার মাইনাস 4ac 4a 4c খালি, তো এ তো নাই, তাই না? 4ac এর এ নাই, এর মান 1 দেওয়া আছে, সেহেতু 4c। বি স্কোয়ার মাইনাস 4ac এর 4c এর সমান 0, সরি, এর ভ্যালু হইতেছে শূন্যের থেকে বড়। এইটুকু মাথায় রাখি। এই ইনফরমেশনটাকে হচ্ছে আমাদের পরের টুকুতে ব্যবহার করা লাগবে। এখন এইটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে যে এইটার সমীকরণের মূলগুলা হইতেছে কি হইতে হবে জানি? কাল্পনিক। তার মানে এর যে মূলগুলা সেগুলা হচ্ছে শূন্যের থেকে ছোট, এটা প্রমাণ করে দেখাইতে হবে আমাদের। তাহলে এখানে এ হিসাবে আছে কত? 2। এইটুকু হইতেছে বি, আর এইটুকু হইতেছে সি। তাহলে পরের টুকের জন্য এটার নাম দিলাম ডি2, এটার নাম দিলাম ডি1। তাহলে ডি2 বের করি এবার। বি স্কোয়ার মাইনাস 4ac, ওর ডিসক্রিমিনেন্ট কত আছে? তাহলে বি স্কোয়ার মানে হইতেছে -4 আছে, 16 হয়ে যাবে, +4, আর হচ্ছে 1 + c হোল স্কোয়ার আছে, তাহলে c স্কোয়ার প্লাস 2c প্লাস 1। আচ্ছা, বি স্কোয়ার লিখলাম -4ac, 4 এর মান কত? 2, সি এর মান দেওয়া আছে বি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এটার মানটা আবার এখন একটু ক্যালকুলেট করে রাখতে হবে। হাইরে, এটা বিশাল অঙ্ক, ভাল লাগে না, এই বড় অঙ্ক দেখলে বিরক্ত লাগে। আচ্ছা, তাহলে 16c স্কোয়ার প্লাস 32c প্লাস 16 মাইনাস 4 দুগুণে 8, 8b স্কোয়ার, 8 দুগুণে 16 মাইনাস 16c স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু, জানি না পরের লাইন, কারণ এটাকে আরেকটু সিম্পলিফাই করবো আমরা। আচ্ছা, অনেক কিছু তো কাটাকাটি জায়গা। 16c স্কোয়ার গেল গা, এই 16 গেল গা, থাকলো কেটা? -8b স্কোয়ার থাকে, আর হচ্ছে +32c থাকে। এখানে যদি 8 কমন নাও তাহলে কত লেখা যায়? -8 যদি কমন নেই, তাহলে -8 কমন নিলে এখানে থাকে হইতেছে বি স্কোয়ার মাইনাস 4c। এই তো। এখন বি স্কোয়ার মাইনাস 4c এই সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? এটা কিন্তু পজিটিভ ভ্যালু। কোথায় পাইছি? ওই যে প্রথম যে অংশটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে এইটুকুর জন্য মূলগুলো বাস্তব এবং অসমান হয়, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac অবশ্যই শূন্য এর থেকে বড়। শূন্য থেকে বড় মানে ধনাত্মক সংখ্যা। এখন -8 এর সাথে তার মানে একটা ধনাত্মক সংখ্যা গুণ আছে, আমরা গুণফল কি পাবো? ঋণাত্মক পাবো। গুণফল পাবো ঋণাত্মক, নেগেটিভ। তাহলে নেগেটিভ পাওয়ার মানে জানি কি আবার? নেগেটিভ পাওয়ার মানে হচ্ছে জটিল, অসমান
এবং অনুবন্ধী, অথবা ওদের ভাষায় জটিল মানেই তো কাল্পনিক, তাই না? ইমাজিনেরিয়ান বা চলে আসে, আই চলে আসে। বুঝতে পারলাম? মানে আমরা প্রথম ইকুয়েশন থেকে একটা শর্ত তৈরি করে নিছি, বা একটা কি বলে শর্ত তৈরি করে নিছি। পরবর্তীতে সেই শর্তটাকে আমরা কাজে লাগাই হইতেছে পরের ডিসক্রিমিনেন্টের গুণফল যে আসলে মাইনাস হয় সেটা বের করে বলতেছে জটিল, অনুবন্ধী এবং হচ্ছে অসমান, আর উইচ ইজ অ্যাকচুয়ালি কাল্পনিক। বুঝতে পারলাম? বোঝো নাই মনে হয়? ভেরি গুড। জি ভাইয়া, বুঝছি। এবার বলতেছে আমাদের যে এ বি সি ডি, এ সবথেকে ছোট, বি একটু বড়, সি এর থেকে বড়, ডি সবথেকে বড় হলে দেখাইতে হবে যে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং ভিন্ন। বাস্তব এবং ভিন্ন মানে হয় কি, ধনাত্মক হওয়া, তাই না? এটা কি চেহারা দিছে? আচ্ছা, এটারে করতে হবে, ভাঙা লিখতে হবে, নাহলে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা এখন ভাঙ্গাই। তাহলে প্রথম টুকের ক্ষেত্রে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস সি এক্স প্লাস এসি। এটা বুঝি? ছোটবেলায় কিন্তু এটা সূত্র ছিল, হ্যাঁ। তারপরের অংশের জন্য প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস ডি টু এক্স প্লাস বিডি। এটা আমি কিভাবে লিখলাম বলতে পারবা? বুদ্ধি করে বলো তো। ভাইয়া ওই যে এক্স মাইনাস কোনটা ভাইয়া? এই যে এই লাইনটা আমি কিভাবে হ্যাঁ, লিখছি? একটা সূত্র ছিল তো ভাইয়া, এই যে সূত্রটা ছিল এরকম যে এক্স এর এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে মূলদ্বয় হচ্ছে এ এবং সি, এবং আমাদের যদি এটাকে আমরা ভাঙায় লিখি তাহলে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না? ওই কাজটাই করছি এখানেও। পরের লাইনেও ওই একই জিনিস লিখছি, বি এবং ডি মূল হিসেবে আছে, বি এবং ডি এর যোগফল, বি এবং ডি এর গুণফল, তাই তো? মনে পড়ছে? ডিসকর্ডের ভলিউম তো বাড়ানো গেছে, ওকে। আচ্ছা, এখন এটারে আবার করতে হবে, দুই কমন নিয়ে লিখতে হবে। তাহলে এখান থেকে পাইতেছি আমরা 3x² মাইনাস এক্স এর অংশটা পরে লিখি, এ প্লাস সি, ওই পাশ থেকে 2 দিয়ে গুণ হয়ে আসবে 2b এবং 2d ইন্টু এক্স, তারপরে মাইনাস এসি, তার সাথে আবার কি এটা গুণ হয়ে থাকবে 2bd। সি কই গেল? আচ্ছা, সি ইকুয়ালস টু 0। হুম। আচ্ছা, এটার জন্য এখন ডিসক্রিমিনেন্ট আমরা হিসাব করে দেখি। और ডিসক্রিমিনেন্ট হবে ডি সমান বি স্কোয়ার। বি তো বহুত বড়, আরে এ প্লাস সি প্লাস 2b প্লাস 2d হোল স্কোয়ার। এখন হচ্ছে মাইনাস, আন্ডু জানি কোনটা, -4ac, তাই না? তাহলে -4 ইন্টু এ মানে 3, সি মানে কত মাইনাস, তারপরে হচ্ছে সিএ প্লাস 2bd, তো মাইনাসটাকে প্লাস হিসেবে লিখে এখানে দিয়ে দিলাম আমরা সিএ প্লাস 2bd ইকুয়ালস টু 0। আর 0 না, সমান অন্য কিছু দেখি কত। এখন এটাকে আবার সিম্পলিফাই করে এখন কেমনে করা যায়? এই যে এই জন্য বলি হচ্ছে এই অঙ্কগুলো মুখস্থ করা লাগে, এই ত্রিকোণমিতিরও একই ঝামেলা। কিভাবে জানি করে, 4 এসি প্লাস বিডি আছে। আচ্ছা, একটু দেখো তো, আহ, এটাকে যদি আমরা এভাবে লিখি, কেমনে বলি, এসি আর 2বিডি হিসাবে আছে, তাহলে এ এবং সি
এসি গুণ আকারে আছে। এসি এ প্লাস টু বি, আচ্ছা, এ প্লাস টু বি টু ডি, এ প্লাস টু ডি প্লাস সি প্লাস টু বি, এটা হোল স্কোয়ারে আছে তাই না, প্লাস এখানে আছে 12 সি এ প্লাস টু বিডি। এখন প্রথম অংশটুকুর জন্য আমরা এখানে লেখা দিতেছি এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাই না, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এভাবে লিখতে পারি। তাহলে লিখলাম এ প্লাস টু ডি মাইনাস সি প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ প্লাস টু ডি সি প্লাস টু বি। তারপরে এই জিনিসটা কি এক্সট্রা নিয়ে আসছি না, তাহলে এটা কি বাদও দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার আগে দেখে নিই আসলে যে এটার মান কত হয়। হ্যাঁ, আচ্ছা, মান তো লাগবে না, এটা তো আমরা এক্সট্রা নিয়ে আসি। আচ্ছা, আমরা তো সূত্র বসাইছি ডিরেক্ট তাই না, তো এক্সট্রা কিছু আনি নেই, এটারই ভাঙায় লিখছি। তাহলে বাকি অংশে আমাদের ছিল হচ্ছে প্লাস 12 ইন্টু সি এ প্লাস টু বিডি। হুম, এর পরের লাইন দেখি এবার। পরের পরের লাইনে এটারে ভাঙায় লিখছে। এখন এটা লিখছে এ মাইনাস সি প্লাস টু ডি মাইনাস টু বি, এরকম করে হোল স্কোয়ার প্লাস এর পরের অংশটুকুকে ভাঙাইলো এবার। তাহলে এখান থেকে আসে 4 ইন্টু, এবার থেকে দেখো এসি প্লাস টু এবি প্লাস টু সিডি প্লাস 4বিডি প্লাস, এখন হচ্ছে একটা কাজ করি আমরা, এখানে 4 রেখে ভিতরে হচ্ছে গুণ করে দেই অংশটা। হ্যাঁ, তাহলে 4 যদি ভিতরে 3 ভিতরে চলে যায় তাহলে 3CA প্লাস আসে হচ্ছে 6BD। হুম, এখনো ফুরায় নাই, জীবনটা বেদনা। A মাইনাস সি প্লাস 2D মাইনাস 2B হোল স্কোয়ার প্লাস, এখান থেকে যদি 4 কমন লই তারপরে ভিতরে লেখা যায় এসি আসে দুইটা। হ্যাঁ, এইখানে একটা এখানে একটা, তাহলে এই দুইটা মিলে লিখলাম 4AC 12 ছিল, 3 4 12, 3 ভিতরে পাঠাইছিলাম 4 বাইরে রেখে। মিলাইতে পারতেছি না তো। রকিব ভাই দেখো তো এখানে কোনো ঝামেলা করছি নাকি এই গুণ করতে যায়। এসি ঠিক আছে, 4 রাখছিলাম বাইরে, 4 এ বি বি সি, এটা ছিল আমাদের এ, টু ডি এ প্লাস টু ডি সি প্লাস টু বি, এসি গুণ করছি, টু এ বি আসছে, টু সিডি আসছে, 4বিডি আসছে। ঠিক আছে, 12 এর জায়গায় 3 ভিতরে পাঠাইছি, তাহলে 3CA আর হচ্ছে 3BD। এখানে CA আর BD ছিল, CA প্লাস BD, CA প্লাস 2BD ছিল। ঠিক আছে, আচ্ছা, ঠিকই তো লাগতেছে, তার ভুল হইলো কোন জায়গায়। এটা সমাধান দেখালে হুদাই ঝামেলা করে আমার লাভ নাই। এখানে হচ্ছে এই লাইনগুলো হচ্ছে সিম্পলিফাই করার পরে শেষের দিকে ওরা একটা জিনিস নিয়ে আসে, এটা একদম লাস্ট লাইনে যেটা পাওয়া যায়, সমাধান তো দেওয়াই আছে তোমাদেরকে, সেখানে পাওয়া হচ্ছে এ মাইনাস সি প্লাস টু ডি মাইনাস টু বি হোল স্কোয়ার, তারপরে এখানে আসে প্লাস ডি মাইনাস এ, এটার পরের অংশটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে, তারপরে পাওয়া যায় ডি মাইনাস এ সি মাইনাস বি। হ্যাঁ, এর মধ্যে থেকে এখন মান বের করার চেষ্টা করে, দেখে যে এইখানে এইটুকু অংশের ভিতরে হুম এখানে আছে ডি সব থেকে বড় ছিল আমাদের কোশ্চেন অনুযায়ী, ডি সব থেকে বড়, তাহলে ডি মাইনাস এ এইটুকের মান ধনাত্মক, সি মাইনাস বি, সি বড় বি এর থেকে, তাহলে সি যেহেতু বড় তাহলে সি মাইনাস বি ধনাত্মক, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ, আর এটা যেহেতু একটা বর্গ সংখ্যা তাই না,
এটা যেহেতু একটা বর্গ সংখ্যা তাই এটাও পজিটিভ হইতে বাধ্য, তাহলে এই পুরাটুকের মান অবশ্যই পজিটিভ হবে। বুঝছি? এই পুরাটাই পজিটিভ হবে। লাস্টের লাইনে পাবা, মাঝখানে ক্যালকুলেশন দেখাইলাম না, হুদায় সময় নষ্ট করলাম এতক্ষণ ধরে। মূলগুলো বাস্তব এবং ভিন্ন হবে। বাস্তব এবং ভিন্ন হওয়ার জন্য ওই যে বলা হয়েছিল যে ধনাত্মক হওয়া জরুরি, ডিসক্রিমিনেন্টের ভ্যালু। এই পরের লাইনের ক্যালকুলেশনগুলো ভাঙাচোরা আমি হয়তো কোনো ভুলও করে থাকতে পারি, সেগুলো ক্যালকুলেট করার পরে পাবা হচ্ছে এখানে একটা পজিটিভ ভ্যালু। তো পজিটিভ ভ্যালু মানে হইতেছে অসমান। তারপরে ভালো অঙ্ক যাই দেখি। সহজগুলা প্রমাণ করো যে এই সমীকরণের মূলদ্বয় সমান না হলে বাস্তব হতে পারে না। হ্যাঁ, আচ্ছা তাহলে সমান না হলে বাস্তব হতে পারে না এই কথাটার মানে কি বলো? এটা এটা আর কি জোরে বলো। বললাম ভাই, এরা হচ্ছে ঋণাত্মক। এটা ঋণাত্মক। আচ্ছা দেখি। ডি সমান হইতেছে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে আছে হচ্ছে 2 × a+1, তারপরে আছে এটার উপরে হোল স্কোয়ার মাইনাস 4ac। 4a মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1, আর c মানে কত 2 দেওয়া। তাহলে এখান থেকে লিখতে পারবো 4a স্কোয়ার প্লাস 8a প্লাস হচ্ছে 1 আসে 2 মাইনাস 4a স্কোয়ার, 4 না তো 8a স্কোয়ার, 8 আছে 8 মাইনাস 8। তাহলে এখান থেকে কি পেলাম আমরা -4a স্কোয়ার, আর হচ্ছে প্লাস 8a থেকে যায়, আর হচ্ছে এখানে কত এটা 8 আর 2, তার মানে -6 চলে আসে। এখন b স্কয়ার মাইনাস 4 এন থেকে যদি আমরা 2 কমন নিয়ে তো ফায়দা নেই, এটা তো অন্যভাবে করা যায়। তো কি করলাম এটা? a প্লাস কোশ্চেন তো ঠিকই তুলছি। মাইনাস যদি কমন নেই, মাইনাস কত 2 কমন আসবে, -2 কমন নিলে a স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। এটারে কি মিডল টার্ম ব্রেকআপ করা যায়? 3 দুগুণে 6, 6 তো 2 এর এই 4 এর ইয়া হিসেবে আসে না কোনোটাই। কোশ্চেনে মনে হয় কোনো ভুল আছে। 4 × 4 যদি আচ্ছা, অ্যান্সারের মধ্যে ওরা লেখছে সমাধানের ভিতরে যে 4 নিয়ে লিখছে a+1 হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এটা করছি -4a স্কোয়ার প্লাস 1 × 2, এটাও আমি করছি। তারপরের লাইনেরই এটাতে ওরা লিখছে যে -4a-1 হোল 2 এর স্কোয়ার। জায়গায় +4 হবে। কোন জায়গায়? 2 এর জায়গায় 4 হবে। কোন 2 এর জায়গায়? 4ac বুঝি নাই, কি বললা আহনাফ? এখানে এখানে এটা কমন নিব কেমনে? 4 আর 6 আছে না এই জায়গায়? ও আচ্ছা, এইটা। ও ও তো এটা তুমি আমাকে আগে বলবা না? তাহলে এটা 4 হয়ে গেল। আচ্ছা এখন হবে। যদি এখান থেকে 4 কমন নেই, 4। আচ্ছা এটা এটা তো ঠিকই আছে পাশের লাইনটা। তাহলে 4 পাইছে, এই জায়গাটা হবে 4। তাহলে 4 কমন নিলে হবে a স্কোয়ার প্লাস টুয়াইসে মাইনাস টুয়াইসে প্লাস 1। তাহলে এখান থেকে আসে -4a-1 হোল স্কোয়ার। ওই যে, তার মানে এরকম তো আমরা আগেও একটা রাশি পাইছিলাম যে এই অংশটা পুরোপুরিভাবে ধনাত্মক কিন্তু এই অংশটা হচ্ছে ঋণাত্মক, তাহলে নেগেটিভ আর হচ্ছে একটা পজিটিভ সংখ্যা গুণ হইতেছে। তাহলে এটার গুণফল অবশ্যই আমরা কি পাবো? এটার গুণফল হিসেবে অবশ্যই একটা পজিটিভ নাম্বার পাওয়া যাবে, এবং পজিটিভ নাম্বার, সরি নেগেটিভ নাম্বার পাওয়া যাবে। আর নেগেটিভ নাম্বার পাওয়ার অর্থ হইতেছে যেটা অবশ্যই কি বাস্তব হবে না, তাই তো? নেগেটিভ। ওকে, দেখছি বুঝছি এটা। আচ্ছা
8 বলছে a প্লাস a b c তিনটা মূলদ এবং এদের যোগফল। এটা না আমরা করছি মনে আছে আগের ক্লাসে? এই যে b প্লাস c মাইনাস a, এটারে কি বারবার হচ্ছে আমরা ভাঙায় ভাঙায় লিখতাম। তাহলে এইখান থেকে আসছিল কত একটা মাইনাস a, তো তাহলে মাইনাস টোয়াইস a আসছিল এক্স স্কোয়ার, প্লাস আসছিল এখানে মাইনাস বি মাইনাস টু বি এক্স, প্লাস এখান থেকে মাইনাস টু সি আসছিল ইকুয়ালস টু 0 হয়। তারপরে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তার মানে বি স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার, তার মানে ফোর বি স্কোয়ার আসবে মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ মানে টোয়াইস এ, আর হচ্ছে সি এর ভ্যালু টু সি। আর যেহেতু দুইটা মাইনাস মাইনাস আছে কেটে কেটে গেছে, এখান থেকে আমরা বের করতে পারি এবার যে বি স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ারকে আবার কি লেখা যায় দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে বি সমান মাইনাস এ মাইনাস সি এরকম। তাহলে বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে বি স্কোয়ারের পরিবর্তে বসাই দিলাম ফোর ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে পাইতেছি মাইনাস ফোর ইন্টু ফোর এ সি। যদি চার এখান থেকে বের করে নিয়ে আসি তাহলে ভিতরে থাকে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখান থেকে কত আসে আমাদের ফোর ইন্টু এ মাইনাস সি হোল স্কোয়ার, তাই তো? তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার এইটুকের ভ্যালু কি নির্দেশ করে? যেহেতু এ বি সি এর কথা মূলদ বলছে, তাহলে মানে ভিতরের সংখ্যাটা অবশ্যই কি মূলদ হবে, মূলদ হবে। ভিতর থেকে মূলদ বের হইতেছে এবং স্কোয়ার হিসেবে বের হইতেছে, এবং এখান থেকে সাইর এটা তো মূলদ সংখ্যাই, তাই না? এবং পূর্ণবর্গ, তাহলে বোঝা যাইতেছে যে সংখ্যাগুলা যেহেতু পূর্ণবর্গ পাইতেছি আমরা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে টু ইন্টু এ মাইনাস সি হোল স্কোয়ার হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু, সুতরাং এখানে মূলগুলা কি হবে, সমীকরণ মূলগুলা মূলদ হবে, তাই তো? বুঝি নাই? কারণ আমাদের কি ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। এখানে আমরা রুটের ভিতরের অংশে পাইতেছি কি একটা বর্গ সংখ্যা, তাই না? বর্গ সংখ্যা হওয়ার অর্থ হইতেছে এখান থেকে শুধুমাত্র একটা টু ইন্টু এ মাইনাস সি এ মাইনাস সি বের হবে, তাই না? তাহলে এটা বের হওয়াতে আমার লাভ কি হইলো? এটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এ সি এবং এ সবগুলো যেহেতু মূলদ সংখ্যা, এদেরকে নিয়ে যদি কোনো অনুপাত তৈরি করি আমরা, সেটাও মূলদ সংখ্যা হবে, যদি না সেখানে কোনো রুট টুট চলে আসে। যেহেতু এখানে রুট মুক্ত সমীকরণ, সেখানে মূলদ হওয়ার কোনো অমূলদ হওয়ার কোনো চান্সেস নাই। বুঝতে পারলাম? যেহেতু রুট মুক্ত সমীকরণ আসবে আমার, সে কারণে অম্লদ হওয়ার কোনো চান্স নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক ভাইয়া, ঠিক। জি স্যার। আচ্ছা, তারপরে কইছে যে এটার মধ্যে একটির মূল অপরটির বর্গের সমান হলে পি এর মান বের করতে বলছে। একটার মূল অপরটার বর্গের সমান, তাহলে কেমনে বের করব? একটা মূল রে কি ধরবো? একটা মূল যদি হয় আলফা, তাহলে অপর মূলটা কি হবে? আলফা স্কোয়ার, তাই না? ধরি একটি মূল আলফা, সুতরাং অপরটি হবে আলফা স্কোয়ার, আলফা এবং আলফা স্কোয়ার। তাহলে আমরা যে নিয়ম যেটা জানি যে কি করি আমরা এখানে মাইনাস বি বাই এ, এটার সমান আসলে কি ছিল? মূলগুলোর যোগফল, তাই না? তাহলে এখানে মূল হিসেবে কি আমার আছে? আলফা এবং আলফা স্কোয়ার। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান, এখান থেকে বলো মাইনাস বি বাই এ কত? এটা হইতেছে বি আর এটা হইতেছে এ, তাই না? তাহলে মাইনাস বি বাই এ এখান থেকে পাই আমরা মাইনাস সিক্স ডিভাইডেড বাই 27 নাকি? হ্যাঁ, মাইনাস সিক্স ডিভাইডেড বাই 27। তাহলে এটাকে আবার আমরা সিম্পলিফাই করে লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস সিক্স ডিভাইডেড বাই 27 ইকুয়ালস টু 0, তাই তো? হ্যাঁ, হুম। তাহলে এখান থেকে আলফা এর ভ্যালু বলো কত বের হয়, কি কি? এক মাইনাস সিক্স না তো প্লাস সিক্স ডিভাইডেড বাই 27 পাইছি। কি কি মান পাও বলো তো? আলফার দুইটা ভ্যালু বের করো। লাইটটা দিই। একটা হচ্ছে -1/3, একটা -2/3। এটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে -1/2, হচ্ছে না ঠিকই বলছিল তো, -1/3 আর মাইনাস, -1/3 -2/3। হ্যাঁ -1/3 -2/3। আচ্ছা, আলফার দুইটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি আমরা। পরের অংশটা দেখি এবার। বলছে পি এর মান বের করতে। পি তো আসলে মাইনাস বি বাই এর ভিতরে ছিল না, এটুকুর মধ্যে তো পি নাই, তাহলে পি ওয়ালা একটা সমীকরণ বানাবো। তাহলে এটার জন্য আমার কি নিতে হবে? মূলদ্বয়ের
গুণফল, তাই না? মূলদ্বয়ের গুণফল মানে হচ্ছে ছিল সি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কোয়ার, উইচ ইজ অ্যাকচুয়ালি আলফা কিউব, আলফা কিউব, তাই তো? এখন পি এর এইখানে কি পাবো আমরা? সি বাই এ, সি মানে দেওয়া আছে মাইনাস পি ডিভাইডেড বাই 2, আর এখানে কত, মানে পি, সরি, পি প্লাস 2, আর হচ্ছে ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে 27। তাহলে এখানে মান বসাই, একটা বসাবো হচ্ছে প্রথমবার নীল কালি দিয়ে বসাই, পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস 1/3 এর হোল কিউব, তাহলে মাইনাস 1/27 হবে, অথবা মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27 ইকুয়ালস হবে কত, মাইনাস 8 ডিভাইডেড বাই 27, তাই তো? তাহলে এখান থেকে মান বের করি এবার, মাইনাস মাইনাস 27 কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে পি প্লাস 2 ইকুয়ালস টু 1, সুতরাং পি সমান কত, -1, আর এইখান থেকে পাওয়া যায় পি প্লাস 2 ইকুয়ালস টু 8, সুতরাং পি ইকুয়ালস টু 6। ঠিক আছে কি? 6 আর -1, বুঝতে পারছি? বুঝছি সবাই? এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো মতোই আসে, এটা আইসে বুয়েটে 2003-4 সালে, আর সুয়েটে 8-9 সালে। এরকম সহজ অঙ্কই দেয়, আমারই কঠিন কিছু দেয় না। এটা হচ্ছে অনুশীলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেখানে কয় যে পি কিউ, আর এটা হচ্ছে একটা ইকুয়েশন, ওই এবিসি এর বদলে পি কিউ আর একটা কিউ দেওয়া, সি এর বদলে আবার কিউ দেওয়া, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত বলছে এম ইন্টু এন, তবে প্রমাণ করো এটা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমীকরণের মূলদ্বয় যদি এম ইন্টু এম হয়, এম আর এন হয়, তাহলে সমীকরণগুলোকে আমরা বলতে পারি মূলদ্বয় হবে হচ্ছে, একটাকে বলবো আমরা আলফা ইন্টু এম, এবং অপরটা হবে হচ্ছে এন আলফা, আর কি এনটাকে আগে লেখে এন ইন্টু আলফা। হ্যাঁ, এম আলফা আর এন আলফা, এদের যদি অনুপাত বের করি তাহলে তো আমরা এম আর এনই পাচ্ছি, তাই না? তো ঠিকই আছে। আচ্ছা, এখন প্রশ্ন মতে হচ্ছে আমরা যোগফলগুলোকে নেই। প্রথমত আলফা এম প্লাস আলফা এন ইকুয়ালস কত হবে বলো? কত? আহনাফ ইনবক্সে লিখতেছে +2 এর জায়গায় 4 হবে, মানে ওই যে আগের ম্যাচে। আচ্ছা বলো, কিরে শিখাই নাই, বুঝা গেছি? মূলদ্বয়ের যোগফল এই যে এখান থেকে বের করবা, হ্যাঁ, মাইনাস বি বাই মানে মাইনাস বাই মাইনাস বি বাই এ, তাহলে এই সমীকরণ এটা হচ্ছে মাইনাস কিউ বাই পি, তাই তো? এই তো এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, এখান থেকে যদি আমি এম প্লাস এন সমান লিখতে চাই তাহলে কি লিখবো? আলফাটারে নিচে পাঠিয়ে দিতে হবে, কিউ বাই পি আলফা। পি আলফা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুক হইলো। আচ্ছা, এখানে আরো একটা ইনফরমেশন আমরা বের করতে পারি, যে পরবর্তী ধাপে যে এখানে যে ইয়াটা আছে, যে সি এর জন্য মানে মূলদ্বয়ের গুণফল হিসেবে, তাহলে গুণফল হিসেবে আমরা লিখে থাকি এম এন ইন্টু আলফা স্কোয়ার পাওয়া যাবে, কারণ এম এন, এম আলফা আর এন আলফা মানে এম এন আলফা স্কোয়ার ইকুয়ালস হবে হচ্ছে সি বাই এ, তাহলে সি বাই এ, এখানে সি কেটে আছে কিউ, আর এ মানে আছে পি, মানে সি বাই এ, কিউ বাই পি পাইলাম, এটা একটা মান। ঠিক আছে, থাকলো। এরপরে হচ্ছে আমাদের সমীকরণে যেটা দিছে, লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে √m বাই n। আচ্ছা, এটা লেখার তো দরকার নেই, এটা লেখাই আছে। তাহলে প্রথম অংশের জন্য প্রথম দুইটা রাশিকে তুমি হচ্ছে লসাগু করে দাও। লসাগু করলে দেখো কি পাওয়া যায়, √mn থাকে, উপরে কি পাবো আমরা দেখো তো? উপরে ভাইয়া, উপরে রুট ওভার, সরি উপরে এম এস এম ই প্লাস এন। m প্লাস n পেয়ে গেলাম আরামসে, আর এখানে থাকলো √q বাই p। আচ্ছা, তাহলে m প্লাস n এর মান তো আমরা জানি কি, মাইনাস কিউ ডিভাইডেড বাই পি ইন্টু আলফা, আর
রুটের ভিতরে আছে এম এন, হ্যাঁ এম এন এর ভ্যালুটা এই যে নিচে এক্ষেত্রে বের করে রাখছি, এম এন আলফা স্কোয়ার পাইছিলাম না, এখান থেকে আবার এই আলফা স্কোয়ারটারে তলে পাঠিয়ে দিলাম, তাহলে পি বাই কিউ ইন্টু আলফা স্কোয়ার, তাহলে পি বাই কিউ ইন্টু আলফা স্কোয়ার, আর প্লাস এখান থেকে পেতেছি রুট ওভার কিউ বাই পি, ওভার কিউ বাই পি, তাই তো? আচ্ছা এটার এখন কি করব? আচ্ছা তাহলে মাইনাস কিউ বাই পি আলফা লিখলাম, আর নিচের যে রুটের অংশটা ছিল সেটাকে উপরে তুলে দিলে হয় কিউ ইন্টু আলফা স্কোয়ার। আলফাটাকে তো চাইলে আমরা বের করে ফেলতে পারি, তাই না? কারণ যেহেতু আলফা স্কোয়ারে আছে, তাহলে আলফাটাকে ধরো বের করে লিখলাম, এখানে বাইরে করে দিলাম আলফাটারে, আর নিচে থাকলো হইতেছে কিউ বাই পি, কিউ উপরে উঠে আসবে আর পি নিচে নামে যাবে, আর এখানে থাকলো আগের মতোই কিউ বাই পি। আচ্ছা এখন হইতেছে এখানে আবার এই আলফা আলফা গেল গা, থাকলো কি? আচ্ছা আরেকটু তো কাটাকাটি যাওয়া উচিত মনে হয়। এখানেই তো ভুল লিখছি মনে হইতেছে, এই যে এটা ভুল লিখছি, এটা কিউ বাই পি আলফা স্কোয়ার, তো কিউ বাই পি আলফা স্কোয়ার, তাহলে এখানে পিটা উপরে আসবে আর নিচে যাবে কিউ। এবার ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে কিউ বাই পি ইন্টু উপরে আছে রুট পি ডিভাইডেড বাই রুট কিউ, তাই তো? আর এখানে আছে রুট ওভার কিউ বাই পি। তাহলে প্রথম রাশিটার ভিতরে কিউ আর রুট কিউ যদি কাটা দেয় জি হয়ে গেছে, তাহলে উপরে কিউ চলে আসে, উপরে রুট কিউ হবে, বুঝি? তাহলে উপরে আসবে রুট কিউ, আর নিচে আসতেছে এই যে এখান থেকে পি আর রুট পি কাটাকাটি, যে নিচে আসবে রুট পি, আর প্লাস এখানে আছে রুট কিউ ডিভাইডেড বাই রুট পি, তাহলে কত পেলাম? 0 হয়ে গেছে। বুঝতে পারছি? গোলমাল লাগছে কোথাও? হিলু, তার মানে হচ্ছে প্রথম দুইটাকে নিয়ে কাজ করব, শুধুমাত্র প্রথম দুইটাকে নিয়ে কাজ করলেই এই রুটের ভিতরে এম আর এনটা হচ্ছে সিম্পলিফাই হয়ে এম প্লাস এন চলে আসে। তারপরে হইতেছে কি বলে, তোমাকে আমি তোমাদের এই কথাটা বলছিলাম যে নিচে যদি সাইন কস থাকে তাহলে হচ্ছে ডিরেক্ট লসাগু করে দিবা, কোনো কিছু ভাববা না। এখন ওইটার ক্ষেত্রে উপকার হয় কি, ওই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার উপরে চলে আসে, এইখানেও হচ্ছে ঠিক একই রকম ভাবে দেখা যেতেছে এম আর এন এর যে রুট ছিল ওগুলা হোল স্কোয়ার হয়ে এম প্লাস এন চলে আসছে, কারণ এম প্লাস এন এর ভ্যালু আমরা আগেই বের করে ফেলছি, তারপর এম এন এর ভ্যালুটাও আমরা আগে বের করে রাখছি, তারপরে পি আর কিউ হচ্ছে এখানে হচ্ছে আলফা আলফা গেল গা, আর পি আর পি রুট পি আর পি এগুলো হচ্ছে কাটাকাটি, যে ওই কিউ বাই পি কে করে দিল, ক্যান্সেল আউট করে দিল। বুঝতে পারলাম? বুঝছি? পরেরটাতে যাবো। আচ্ছা পরেরটাতে বলছে যে এক্স কিউব, এটা হচ্ছে কি থার্ড অর্ডারে চলে আসছে, প্লাস কিউ এক্স প্লাস আর, সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা আর গামা হইলে দেখাইতে হবে, আলফা বিটা গামা হইলে দেখাইতে হবে কি বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3r মাইনাস কিউব আলফা ডিভাইডেড বাই আলফা। আচ্ছা দেহে একটু কঠিন টঠিন মনে হতে পারে, আমারই কঠিন কিছু না। হ্যাঁ কিরকম? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আমরা শুধুমাত্র। সমীকরণের মূল দেওয়া হচ্ছে আলফা বিটা আর গামা। আচ্ছা সমীকরণটাকে একটু সুন্দর করে লিখি, তো দেখা যেতেছে এখানে আছে এক্স কিউব, এখানে তো আমাদের নাই কি বলে এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার লিখলাম, হ্যাঁ 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ ইন্টু এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। আচ্ছা প্রথমত হচ্ছে সমীকরণগুলোর যোগফলটা আগে বের করি, মানে আলফা বিটা গামা এর যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে বলো তো? মাইনাস বি বাই এ ছিল সূত্রটা, তাহলে মাইনাস বি বাই এ মাইনাস এখানে বিটাই হচ্ছে 0 হয়ে রয়েছে, তাহলে কত হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 হবে।
ভেরি গুড। তাহলে এটা সমান পাইলাম 0। ওকে, তারপরের টুকের ভিতরে পরে আমরা আরেকটা মান কি বের করি, আলফা বিটা প্লাস গামা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। এইটার ক্ষেত্রে সূত্রটা কি, পরেরটার জন্য বি বাই এ ছিল, এবার হচ্ছে সি বাই এ। এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ। তাহলে সি বাই এ কত হবে, কিউ ডিভাইডেড বাই 1, তাই না? তো হুদা কিউ কিউ পাইলাম। আর একটা আছে হচ্ছে আমাদের এখানে তিনটার গুণফল, মানে আলফা বিটা এবং গামা। আলফা বিটা গামা হইতেছে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। তাহলে মাইনাস ডি, এখানে আছে ডি হিসেবে আর এ হিসেবে কত আছে 1, তাহলে মাইনাস ডি ডিভাইডেড বাই 1 মানে হুদা মাইনাস ডি, দ্যাট ইজ মাইনাস আর পাইলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতরে মান বসাই। লেফট হ্যান্ড সাইড পাইতেছি বিটা মাইনাস গামা হোল স্কোয়ার। তাহলে বিটা মাইনাস গামাকে আমরা লিখতে পারি চাইলে বিটা প্লাস গামা মাইনাস 4 ইন্টু বিটা গামা। এখন যদি মান বসাই তাহলে বিটা মাইনাস গামাকে কি লেখা যায়, সরি বিটা প্লাস গামা হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ, বিটা প্লাস গামা হোল স্কোয়ার। তাহলে এটারে আমরা লিখতে পারি, সরি বিটা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা মাইনাস 4 বিটা গামা থাকলো, পরে দেখতেছি। আচ্ছা, এখন প্রথম অংশটা অ্যাজ ইট ইজ রাখলাম, পরের অংশে গুণ করে দিতেছি আমরা বিটা বিটা প্লাস গামাকে লিখতে পারি মাইনাস আলফা, তাই না? মাইনাস আলফা মাইনাস 4 বিটা গামা অ্যাজ ইট ইজ থাকুক। এরপরে যদি গুণ করি আমরা এখান থেকে পাইতেছি কত, মাইনাস 4 বিটা গামা, পিছনের অংশটা আগে লিখলাম, তারপরে গুণ করে দিতেছি মাইনাস আলফা বিটা মাইনাস আলফা ইন্টু গামা, তাই তো, বা গামা আলফা যাই বলি। তাহলে এইখান থেকে আবার আমরা কি বলতে পারি এটাকে, তোমার যদি এমন লিখি মাইনাস 3 বিটা গামা মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা প্লাস প্লাস গামা আলফা। দেখো তো লেখা যায় কিনা। এইখানে হচ্ছে কি আছে, এই যে 4 বিটা গামা ছিল, তাই না? তাহলে 3 বিটা গামা দিছি, আর একটা বিটা গামা কই, এই যে আর একটা বিটা গামা, এই যে তার মাইনাস। বুঝতে পারলাম? তাহলে 4 কভার করে ফেললো এই অংশটুকু এবং এই অংশটুকু। আর হইতেছে আমাদের এই যে মাইনাস আলফা বিটা এখানে মাইনাস আলফা গামা হচ্ছে মাইনাস গামা আলফা হিসেবে লিখছি। আচ্ছা, এখন এইটুকের মান কত, ওই কিরে, তাহলে বিটা গামার সমান লিখতে পারি মাইনাস আর ডিভাইডেড বাই আলফা, তাই না? আর হচ্ছে এর সাথে আবার মাইনাস 3 যদি গুণ হয় তাহলে মাইনাস 3 বিটা গামা সমান লিখতে পারি আমি 3r ডিভাইডেড বাই আলফা। তাহলে এখানে লিখতে পারলাম 3r ডিভাইডেড বাই আলফা মাইনাস, এখান থেকে বলো আলফা প্লাস বিটা প্লাস গামা আছে, তাই না? তাহলে এটা সমান কত আছে আমাদের এখানে, আমরা জানি এটা সমান হচ্ছে কিউ, তাহলে মাইনাস কিউ, ডিরেক্ট মাইনাস কিউ বসাই দিলাম। তাহলে এটাকে এখন লসাগু করে দিই, তাহলে আসে আলফা, উপরে আসে 3r মাইনাস কিউ আলফা। বুঝতে পারলাম? হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলা পারলে সেটাই তোমার স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি ভালো হয়। মুখস্থ বলতে আসলে মুখস্থ করা লাগে না, অভ্যাসের সাথে সাথে যত বেশি প্র্যাকটিস করবা অ্যাপ্রোচগুলো বুঝে ফেলবা। হ্যাঁ, যে এখন তোমার যে তুমি যদি এটাকে এভাবে লিখতা যে কি বলে, শুধুমাত্র এটার হোল স্কোয়ার হিসেবে রেখে দিতাম এই যে এইভাবে, এখানে যদি আমি মাইনাস আলফা স্কোয়ার বসাইতাম এখান থেকে কিন্তু কোনো রেজাল্টই পাওয়া যেত না। হুম, কারণ মাইনাস আলফা স্কোয়ার আমার এর ভিতরে নাই, এখানে কোনো আলফা স্কোয়ার নাই। তো আমি যদি এখানে মাইনাস আলফা এর উপর স্কোয়ার বসাই দিতাম কত বিশেষ কোনো ফায়দা হতো না। সেই কারণে বিটা গামাটাকে রাখছি, একটাকে শুধুমাত্র চেঞ্জ করে মাইনাস আলফা লিখছি, আর এগুলা অ্যাজ ইট ইজ ছিল। এটা আগেই মানটা বসায় দেওয়া যেত, কিন্তু আগে মান বসায় লাভ নাই, তার কারণ হইতেছে এখান থেকে একটা 3 তো আমরা রেখে দিছিলাম, কারণ আমাদের এখানে 3 লাগবে, 3টাকে রেখে দিয়ে আলাদা করে রাখছি এবং বাকিগুলা দিয়ে আমরা তৈরি করছি আলফা বিটা, মানে এ বি বি সি সি এ, ওই অংশটা ওইরকম। হুম,
প্রমাণিত। তারপরে এখানে বলছে যে এই সমীকরণটির একটির মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত? তাহলে একটার মূল অপরটা 3 গুণ, তাহলে একটা যদি আলফা হয় তাহলে অপরটা কি হবে? 3 আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা ইকুয়ালস 4 আলফা সমান এখানে আমরা কি বলতে পারি? মাইনাস বি বাই এ। কত আছে মাইনাস বি বাই এ? মাইনাস বি বাই এ হিসেবে আছে মাইনাস ইন্টু মাইনাস কে ডিভাইডেড বাই এ 3, তার মানে কে বাই 3 এটা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আলফা সমান আমরা লিখে রাখি, আলফা আলফা না তো কে সমান লিখবো, আমার তো কে এর মান দরকার তাই না? তাহলে হচ্ছে কে সমান কেটা 3টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কে সমান আমরা বলতে পারি 3 × 12 আলফা, তাই তো? আচ্ছা, পরের টুকের ভিতরে আমরা দেখি আমাদের আছে আলফা ইন্টু 3 আলফা যদি গুণ করি মূলদ্বয়ের গুণফল হিসেবে কত? সি বাই এ। তাহলে সি হিসেবে আছে 4 ডিভাইডেড বাই এ হিসেবে আছে 3। তাহলে এখান থেকে কত পাইলাম? আলফা এর ভ্যালু আসে এখান থেকে আলফা স্কোয়ার সমান আসে 4/9। তাহলে আলফা সমান আসবে 2/3 এবং এটা প্লাস মাইনাস, অবশ্যই এটা মাথায় রাখবো, প্লাস মাইনাস দিব। তাহলে এখান থেকে আলফা এর ভ্যালু বসাই দেবেন 12 ইন্টু প্লাস মাইনাস 2/3। তাহলে 3 আর 4 গেল গা, 3 আর 12 গেল গা 4, তাহলে প্লাস মাইনাস 8। বুঝতে পারলাম? বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, আগের অঙ্কটা একটু যাওয়া যায়। যাইব না কেন? হুম, তো এটা যদি আমি নর্মাল যদি করতাম যে বি মাইনাস গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 4 বিটা গামা, এটা করার পর ভাইয়া বিটা প্লাস গামার জায়গায় যদি আমি আর স্কোয়ার দিতাম, মানে বিটা প্লাস গামা হোল বুঝছি। স্কোয়ারের জায়গায় আমি আর স্কোয়ার দিতাম, আর স্কোয়ার এরপর কেন? হচ্ছে মাইনাস, কারণ হচ্ছে সরি আলফা স্কোয়ার দিতে পারতো, আলফা স্কোয়ার। এই যে আলফা এখান স্কোয়ার। থেকে, হ্যাঁ, এখান থেকে মাইনাস আলফা হোল স্কোয়ার আসতো মানে আলফা স্কোয়ার। হ্যাঁ, না, আমার এভাবে করলে আমি যদি এভাবে আগাইতাম তাহলে কি হইতো না আমার? না হইলে তো ভালোই হতো, আলফা স্কোয়ার মাইনাস বিটা ইন্টু গামা, তাই না? তো আলফা স্কোয়ার সমান এখন কি লিখবা? 4 বিটা গামাকে না চেঞ্জ করে আলফা কিছুটা স্কোয়ার, লিখলাম, আলফা স্কোয়ারে কি লিখবো? আলফা স্কোয়ারকে আমি এটা লিখবো যে আর স্কোয়ার বাই আচ্ছা, বিটা ভালো স্কোয়ার বলছো। গামা স্কোয়ার। দেখি, আর স্কোয়ার ডিভাইডেড বাই বিটা গামাকে আবার সরাবো কেমনে? আচ্ছা, বিটা গামা সরে না তো, লাভ বিটা হয় না গামা আসলে, লাভ ফায়দা হবে না মনে হচ্ছে যে। আর এখান থেকে আসবে প্লাস 4 আর আর আলফা এরকম আসে, তো বিটা গামারে আবার সরাইতে হবে। তাহলে বিটা গামারে কি দিয়ে সরাবা? আর ইন্টু আলফা দিয়ে নাকি? আচ্ছা, মিলবে মনে হয়, কপাল যদি ভালো থাকে। তাহলে আর স্কোয়ার কে যদি আমি বিটা গামা দিয়ে সরাই তাহলে, সরি, বিটা গামাকে সরাবো এবার, তাহলে মাইনাস আর ডিভাইডেড বাই এ, মাইনাস আর ডিভাইডেড বাই এ, তার মানে এটা উপরে উঠে আসবে। হবে না মনে হচ্ছে, কিউ আনতে পারতেছি না তো, কিউ কই? 4 আর বাই আলফা আসতেছে না, যে এ আর চলে আসতেছে, হবে না এভাবে আসলে। কিউ আনা যাচ্ছে না যে। ওই যে বললাম কিছু স্টেপ মুখস্থ রাখতে হবে। তারপরে বলছে 13তে দিছে নর্মাল একটা সমীকরণ, এখন বলছে একটির মূল অপরটির বর্গ হলে প্রমাণ করতে হবে এটা সমান এটা। আচ্ছা, এটা তুলনামূলক সহজ হবে, আই আই হোপ সো। তাহলে একটা মূল অপরটির বর্গের সমান হলে, তাহলে মূল দুইটা হবে হচ্ছে আলফা এবং আলফা স্কোয়ার, তাই না? তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান আমরা পাইতেছি মাইনাস বি বাই এ। ওকে, আর আলফা কিউব সমান আমরা পাইতেছি, মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার দ্যাট ইজ আলফা কিউব, মানে গুণফল পাইতেছি সি বাই এ। ওকে, এরপরে হচ্ছে প্রমাণ করতে দিছে সি সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হোল কিউব
এ মাইনাস বি কোথা পাবো? সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব আনতে হবে। এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সিটা তো আনা যাচ্ছে, বি মাইনাস সি আনা যাবে। হ্যাঁ, বি মাইনাস সিটাকে আনি। বি মাইনাস সি আনার জন্য এই দুইটাকে আমরা যোগ করে লিখতেছি। হ্যাঁ, মানে যে দুইটা ইকুয়েশন পাইছি এটা আর এটা, এটারে যোগ করে লিখলে হয় আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব সমান মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ। এখান থেকে পাইতেছি আমরা সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে যদি আমি আলফা আলফাটারে কি কমন নিব? আচ্ছা, আলফা যদি কমন নেই তাহলে লেখা যায় 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস হচ্ছে সি মাইনাস বি ইন্টু এ। এখন ভিতরে যে আলফা প্লাস ইয়াটা আছে, আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা সমান কত লেখা যায় বলো এবার? এটাকে আমি কি দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি? মাইনাস বি বাই এ দিয়ে। তাহলে এখানে লিখলাম মাইনাস বি বাই এ, এখান থেকে আসতেছে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। ওকে, তারপরে আলফা থাকলো, এখানে আমরা পাইতেছি তাইলে নিচে একটা এ, আর এখানে আসলো এই যে এ মাইনাস বি চলে আসছে, এ মাইনাস বি। এটা উল্টাইতেছে না কেন সি মাইনাস বিটা? আচ্ছা, কোশ্চেনে তো সি মাইনাস বি আছে, এত ভালো কথা। তাহলে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ। হ্যাঁ, এখন এই যে আলফাটারে আছে, এই আলফাটাকে সরাবো কিভাবে বলো দেখি? আলফাটাকে কিভাবে সরানো যায়? এ আর এ তো কাটাকাটি চলে যাবে পরের লাইনে। আলফাটাকে সরানোর জন্য আমরা উভয় পক্ষকে ঘন করব। হ্যাঁ, ঘন করলে কি হবে? আলফা কিউব। আলফা কিউবের ভ্যালু তো আমার কাছে আছে, আলফার ভ্যালুও জানি না, আলফা স্কোয়ারও জানি না, তো আলফা কিউব জানি, এবং আমার কোশ্চেনেও কিউব দিয়ে দুইজনের চাইছে, তাহলে কিউব করে দিলেই দেখো আলফা এ মাইনাস বি হোল কিউব পেয়ে গেলাম, আবার এই পাশেও সি মাইনাস বি হোল কিউব পেয়ে গেলাম। এবং আলফা কিউবের ভ্যালুটা যদি বসাই দিই, আলফা কিউব কত আসবে? সি কিউব ডিভাইডেড বাই এ কিউব, সি কিউব ডিভাইডেড বাই এ কিউব। এখান থেকে আসে এ মাইনাস বি হোল কিউব সি মাইনাস বি হোল কিউব। তাহলে এ কিউবটার ওই পাশে পাঠিয়ে দিলাম। ওয়েট, কিউব তো হবে না এগুলা, আলফা কিউব তো শুধু সি আর এ। তাহলে এখান থেকে শুধু থাকলো সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস হচ্ছে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, বুঝতে পারলাম? বুঝছি। জি ভাইয়া। এটা আরো সহজ। সমীকরণের একটি মূল আলফা হলে প্রমাণ করো উহার অপর মূল এটা। আচ্ছা, একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূল ওইটা হবে। জানি কেমনে করে? আচ্ছা, একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূলকে ধরে নিলাম বিটা। হ্যাঁ, তাহলে আলফা আর বিটা আছে। এখন আলফা এবং বিটার যোগফল কত হবে বলো 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 বলো? ভাই এটা মাইনাস হচ্ছে মাইনাস টু ওয়ান বাই বাই টু। ফোর, মানে মাইনাস আধা, মাইনাস আধা। আচ্ছা, বিটার সমান আমরা লিখতে পারি তাইলে মাইনাস আধা মাইনাস আলফা। তো বিটার ভ্যালু দরকার, তাই না? এখন আলফার ভ্যালুটা আরেকটু স্পেসিফিক করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আরেকটু সাহায্য নেই, আমরা দুইজনের গুণফল নেই। তাহলে দুইটার গুণফল যদি নেই, আচ্ছা, গুণফলের আগে আমাদের তো আলফা এর ভ্যালু দরকার, তাই না? তাহলে এখন আলফা যেহেতু একটা মূল বলাই আছে, তাহলে আমি এই সমীকরণের ভিতরে যদি আলফা বসাই দেই, তাহলে এখান থেকে আলফা এর একটা ভ্যালু ক্যালকুলেট করে বের করে ফেলানো যাবে না? যদি আমি এখানে আলফা বসাই তাহলে লিখতে পারি 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আলফা এর একটা মান এভাবে বের করা যায়, দেখো বলতে পারি আমরা 4 আলফা স্কোয়ার সমান হচ্ছে, কারণ আমি ডিরেক্ট যদি মান বের করে ফেলি 1 2 3 4 দিয়ে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওরা চাইতেছেই হচ্ছে যে আমি ওই 1 2 3 না বের করি, কারণ এখানে বি স্কোয়ার মাইনাস 4ac করলেও এমনিতে কি আসবে? বি স্কোয়ার 4 মাইনাস 4ac, অবশ্য পজিটিভ ভ্যালুই দিবে, তারপরেও ওটা না ওইদিকে যাচ্ছি না আর কি। তাহলে 1 মাইনাস
এখান থেকে যদি আমরা 1 মাইনাস আলফা কিউব পাইতেছি, তাহলে 4 আলফা স্কোয়ার। এরপর কি করব? আহা, এটার মধ্যে এখন মান বসানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখো আমাদের এইটুকু দুইটা হইলো। এর পরের স্টেপ 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 আলফা কিউবের জায়গায় আমরা তো 4 আলফা স্কোয়ারের ভ্যালুটা জানি, তাই না? তাহলে এটাকে লিখতে পারি 4 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা। তুইলাম। তারপরে আলফা স্কোয়ারের মানটা এবার বসায় আলফা ইন্টু 1 মাইনাস 2 আলফা, আর এখান থেকে মাইনাস 3a মাইনাস 3 আলফা। এরপরে এটাকে আবার কি লেখা যায়? আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা। সেটা চাইলে আমরা লিখতে পারি মাইনাস 2 আলফা স্কোয়ার প্লাস সরি মাইনাস 2 আলফা মাইনাস 2 যদি কমন নেই তাহলে লেখা যায় মাইনাস 2 আলফাই কমন নেওয়া যায়। মাইনাস 2 আলফা কমন নিলে থাকে কত? 1 বাই সরি 1 প্লাস আলফা, এইটুকু, তাই না? আচ্ছা, 1 প্লাস আলফা পাইলাম। তারপরে এইটার চেহারায় আনবো কেমনে? টু আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা, ঠিক আছে। যদি মাইনাস 2 কমন নেই আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি। এখানে আমরা যদি 2 ইন্টু বিটা লিখতাম তাহলে এখান থেকে পাওয়া যেত মাইনাস 1 কমন নিয়ে প্লাস 2 আলফা, তাই না? এখানে আমরা হচ্ছে এইটুকু পাইছি যে 1 প্লাস আলফা পাইছি। তাহলে একটা কাজ করি, এটাকে এমনি না লিখে প্রথমত 1 প্লাস আলফা দিয়ে 2 আলফা দিয়ে লিখলাম, তারপরে এটাকে সামনে রাখলাম হচ্ছে মাইনাস 2। তাহলে এইটুকের ভ্যালু আপাতত কত? এইটুকের মান কত আপাতত বলো তো? ওই বুঝি নাই, কেমনে বুঝাই? 1 প্লাস 2 আলফা আসছে, তাহলে মাইনাস 1 যদি কমন নেই 1। আচ্ছা, বই ওদের মতো করি। এই জন্য এই টাইপের অঙ্ক ভাল লাগে না, পারি না কিছু না। প্রথমত এখান থেকে ওরা একটা হাফ বের করছে। হ্যাঁ, হাফ হাফও তো বাইর করে নাকি, কেমনে বলবো এটারে? মুখস্থ করে থুয়ে আচ্ছা, দিছি। এটা কি ভাই 4 আলফা কিউব 4 আলফা স্কোয়ার? 4 আলফা কিউবই তো। 4 আলফা কিউব ছিল না এই যে কোশ্চেনে? 4 আলফা কিউবের জন্য আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার লিখছি, তারপরে এভাবে মান বসা থুয়ে দিছি। হ্যাঁ, মান বসানোর পরে এটাকে আবার সিম্পলিফাই করে আপাতত এইটুকু আসছি আমরা। এইটুকু আসার পরে এখন এটাকে এইরকম একটা চেহারা বানাইতে হবে। হ্যাঁ, এটারে মানে চেঞ্জ করে
হচ্ছে এই বিটাই পাওয়া যাবে, কারণ হচ্ছে আমার এইটুকুই তো বিটা ছিল, তাই না? কোশ্চেন তো এটাই প্রমাণ করতে হবে। তো এইটা চেঞ্জ করে হইতেছে মাইনাস হাফ মাইনাস আলফা পাওয়া যাবে। এন্ড এটা হইতেছে এখানকার কোনো একটা ফর্ম ইউজ করে কি বের করা যায় নাকি সেটাও ট্রাই করা লাগবে আমাদের। ও আচ্ছা, এইখান থেকে তো একটু পাওয়া যায়। দেখো আলফা স্কোয়ারের মান তো আমরা জানি, এটাকে লিখতে হয় 1 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 4। এনটা মানটা বসাই, 2 ইন্টু 1 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 4 দিলাম, মাইনাস 2 আলফা থাকবা। এরপরে এরপর কি করব? তারপরে একটু কাটাকাটি গেল গা, মাইনাস হাফ থাকে এখানে, আর এখানে থেকে 1 মাইনাস 2 আলফা মাইনাস 2 আলফা। ওই যে মানে দুই ঘাত থেকে আমি এটাকে সিঙ্গেল ঘাতে নিয়ে গেলাম হচ্ছে এইটা ব্যবহার করে, হ্যাঁ। তারপরে এইখান থেকে পাই হচ্ছে মাইনাস ছিল সামনে, মাইনাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস আলফা মাইনাস 2 আলফা, তাহলে এই যে হইল মাইনাস হাফ মাইনাস আলফা। এই লাস্ট এইটা দরকার হয় না আমাদের, বুঝতে পারছি? কারণ হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল ঘাতে আছে, আমি এখানে একটু সিম্পলিফাই করার পরে এই ডাবল ঘাত চলে আসে, এটাকে সরানো যাচ্ছে না। তো এটাকে সরানোর জন্য আবার আমরা এইটারই সাহায্য নিলাম, এই সাহায্য করে আমরা হচ্ছে এটাকে আলফা স্কোয়ারের মানটা বসাই দিছি। তারপরে একটু কাটাকাটি যায় পুরা ক্যালকুলেশনের পরে, মানে কিছুই করতে হয় না। তারপর তো নর্মাল ক্যালকুলেশনে এটা মাইনাস হাফ মাইনাস আলফা চলে আসছে, এবং এটার সমানই আমরা কি ধরছিলাম, এটার সমান আমরা বিটা পাইছিলাম, তাই না? তাহলে মিললো এবার যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা সমান হচ্ছে বিটা। পাইছি? আবার কি? আচ্ছা, এটা হচ্ছে আলফা বিটা আমরা ধরে নিছি যে দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা, হ্যাঁ। তাহলে বিটাকে আমরা হচ্ছে আলফার সাপেক্ষে প্রকাশ করছি কিভাবে? আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস আধা, এন দিয়ে বাইর করছি। তারপরে বিটা সমান লিখে রাখছি মাইনাস হাফ মাইনাস আলফা, এই তো এই লাইন থেকে এই লাইনে মাইনাস আলফা, মাইনাস হাফ মাইনাস আলফা। আর যেহেতু আলফা এই সমীকরণের একটা সমাধান, তার সেই কারণে আমরা এক্স এর পরিবর্তে যদি আলফা বসায় দেই তাহলে আমাদের সমীকরণে কোনো সমস্যা নাই, হ্যাঁ। তাহলে 4 আলফা স্কোয়ার প্লাস টোয়াইস আলফা মাইনাস হাফ সরি মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা 4 আলফা স্কোয়ার সমান লিখে রাখছি 1 মাইনাস আলফা 2 আলফা। আর আমাদের কোশ্চেনে বলছিল যে এটা হচ্ছে বিটা হবে হচ্ছে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। তাহলে 4 আলফা কিউব মাইনাস 3 আলফাটাকে লিখলাম। এখন আমার কাছে তো আলফা কিউবের কোনো মান নাই, আসলে হচ্ছে আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ারের অংশটাকে এখান থেকে 4 আলফা স্কোয়ার যেটা ছিল 4 আলফা স্কোয়ার, 4 আলফা স্কোয়ারের অংশটাকে এখানে লিখে দিছি, এই যে 4 আলফা স্কোয়ার। 4 আলফা স্কোয়ারকে লিখলাম 1 মাইনাস 2 আলফা লিখলাম। আচ্ছা, তারপরে বাকি থাকলো হচ্ছে আমাদের এটাকে তারপরে যা ছিল গুণ করে দিছি। গুণ করার পরে এই লাইনটা পাওয়া গেল। এই লাইনে দেখতেছি আমার একটা আলফা স্কোয়ার আছে, কিন্তু আমার যে সমীকরণ সেটা তো এইটাই বিটা। এখন এটাই যদি বিটা প্রমাণ করতে হয় তাহলে তো এইখানে সিঙ্গেল ঘাতে থাকবে সবাই, কোনো দ্বিঘাতে কেউ থাকবে না, আলফা স্কোয়ার কোনো টার্ম থাকা যাবে না। তাহলে আলফা স্কোয়ারটাকে সরাইতে হবে। এই আলফা স্কোয়ারটাকে এখন সরাবো কি, আবার ওই একই জিনিসের সাহায্য নিব। আলফা স্কোয়ার 1 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 4 বসে দিলাম, 1 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 4। তারপর এই যে মাইনাস 2 আলফা থেকে গেল। তারপর এটার যা আছে তাই ভাঙায় চুরায় লিখলে ডিরেক্ট তোমার মাইনাস আলফা মাইনাস হাফ মাইনাস আলফা চলে আসে ইকুয়ালস টু বিটা। বুঝতে পারলাম? হুম। জি ভাইয়া। এরপরে দিছে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস 16x, আর এটা যদি হয় মাইনাস 8, ওটা মেলা বড় তিন ঘাত দিছে। সমীকরণের মূলগুলো নির্ণয় করো যখন দুইটি মূলের যোগফল 0 বলে দিছে। এর থেকে সুন্দর জিনিস আর কি হয়? তাহলে আমরা ধরে নিলাম আলফা বিটা গামা তিনজন আছে, তার মধ্যে ধরলাম হচ্ছে আলফা বিটার যোগফল হচ্ছে 0, হ্যাঁ। এখন বলো এ প্লাস বি প্লাস সি, এটা মানে এটা কত, মূলদের যোগফল কত হবে? এটা হবে হচ্ছে 5/1, 5 আর এটা হবে কি 5/1। আচ্ছা, 5/1 যদি হয় তাহলে যে কোনো দুইটার যোগফল হচ্ছে 0, তাহলে গামা সমান কত? গামা সমান পেয়ে গেলাম 5 শুধুমাত্র, তাহলে একটা মূল 5 পেয়ে গেছি। আচ্ছা, আর একটা ইনফরমেশন আমরা ইউজ করি চাইলে এখন। আমরা জানি হচ্ছে
আলফা এবং বিটাকে আমরা 0 ধরছি, আলফা আর বিটার যোগফল, তাইলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা ইকুয়ালস টু কত এখানে, এটা কত? কিরে কথা কস না কেন? -16 -16 হবে, তাহলে -16 শুধুমাত্র, কারণ এটা হচ্ছে সি বাই এ শুধুমাত্র -16। এর মধ্যে আলফা বিটার ভ্যালুটা আমরা জানি, আলফা বিটার যদি যোগফল নিয়ে নেই তাহলে কোন জায়গা থেকে কমন নেব? গামা কমন নিতে পারি। গামা যদি কমন না হয় তাহলে পাইতেছি আলফা প্লাস বিটা প্লাস আসে হচ্ছে আলফা বিটা ইকুয়ালস টু -16। এইখান থেকে আমরা পাই যে গামা এর ভ্যালু কত? গামা এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু আলফা প্লাস বিটা এইটুক জানি, প্লাস আলফা বিটা এইটুক জানি, ইকুয়ালস টু -16। ও আচ্ছা, এখানে তো আবার এইটুকের মানই তো 0, তাহলে আলফা বিটা সমান চলে আসলো -16। এটা তো পরেরটা থেকেও পাওয়া যেত। এখন আলফা আর বিটা কেমনে বের করবো? এখন আলফা প্লাস বিটা সমান 0 আর এটা হচ্ছে -16। এখন দেখি এখান থেকে আলফা মাইনাস বিটা বের করা যায় কিনা। আলফা মাইনাস বিটা হবে হচ্ছে √ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে সুতরাং এখান থেকে এইটুক তো 0, তাহলে রুটের ভিতরে আসে মাইনাস ইন্টু 4 ইন্টু -16, তাহলে রুট করলে হবে 2 আর 4 8, 8 আসে। তাহলে আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 8, আর আলফা প্লাস বিটার যোগফল হইতেছে কি জানি 0। তাহলে দেখো তো আলফা এবং বিটা ক্যালকুলেট করে পাওয়া যায় না 4 এবং -4? ঠিক আছে, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এটা শেষ। এরপরে এটা বলছে মূল যদি এমন হয় তাহলে এই মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। হ্যাঁ, তাহলে সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথম অংশটুকের ভিতরে এটি কি দিছে? a প্লাস b প্লাস মূলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ও আচ্ছা, তাহলে একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, যেহেতু আদর্শ অবস্থায় আছে। আর একটা হচ্ছে আমাদের আলফা বিটা গুণফল হচ্ছে c/a হিসেবে আছে। এরপরে এই আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, তার মানে এই বি এ সি এ এগুলো ব্যবহার করে কিছু একটা তৈরি করা লাগবে আমাদেরকে। হ্যাঁ, এটা কেমনে করা, মানে এইটাকে বি বি এ সি এ এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই প্রথম যে অংশটা দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা ভাঙায় লিখতে পারি এখন পুরো সমীকরণটাকে, যদি যেহেতু আমার বি কিউব আছে এই জায়গায়, হ্যাঁ, আমরা এখান থেকে বি কিউবটাকে যদি b/a হিসেবে বানাতে চাই, এখন আমাদের কাছে b/a টাইপের একটা অংশ আছে, এটাকে রিপ্লেস করে দেবো আমরা আলফা বিটা হিসেবে। c/a পাইলে সেটাকে বসাই দেবো আলফা বিটা হিসেবে। তাহলে আমার যেহেতু এখানে b কিউব আছে, তাহলে আমার যদি এখান থেকে আলফা প্লাস বিটা আনতে হয় তাহলে আমাকে a কিউব দিয়ে ভাগ করে দিতে হবে। পুরো সমীকরণটাকে আমি a কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, a কিউব। তারপরে পরেরটার অংশে কি আসে? c/a আসে শুধুমাত্র, যেহেতু a স্কোয়ার স্কোয়ার কাটা। তারপরে a কিউব দিয়ে আবার ভাগ করে দিলে c স্কোয়ার এবং a স্কোয়ার আসে, a স্কোয়ার। আর এই পাশে আসে a কিউব দিয়ে ভাগ করছি, তাহলে 3bc/a স্কোয়ার, সরি a স্কোয়ার। এর মধ্যে মান বসাও, তাহলে -b/a, যেহেতু b/a হোল কিউবটা আছে আমার কাছে, তাহলে এখানে আমরা মাইনাস আলফা প্লাস বিটা হোল কিউব বসাইতে পারি। বুঝতে পারলাম? এটা বুঝছি। ওই
তারপরে সি বাই এ জি ভাইয়া। মানে হচ্ছে আলফা বিটা, তারপরে সি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি সি বাই এ হোল স্কোয়ার মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তারপরে আছে কি 3 ইন্টু বি বাই এ হিসেবে লিখতে পারি, এটাকে আবার সি বাই এ লিখতে পারি, তাহলে এখান থেকে বসানো যায়। ফাইনালি পাচ্ছি আমরা মাইনাস এ আলফা প্লাস বিটা হোল কিউব প্লাস আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 3 ইন্টু মাইনাস আলফা মাইনাস বিটা, আর এখানে সি বাই এ মানে হচ্ছে আলফা বিটা। বুঝতে পারলাম? এটা সরি কই গেল, এইটারে এখন চাইলে এমনিই রাখো, নাহলে কিমনে কি রাখবা রাখতে পারো, এভাবে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, তারপর যদি একটু সিম্পলিফাই করা যায় মেবি যাবে সিম্পলিফাই করা, সিম্পলিফাই করলে হচ্ছে লাস্টে আর একটু কাটাকাটি গেলে, দাঁড়াও কাটাকাটি কেমনে যাওয়া যায়, এই যে এইখান থেকে আলফা স্কয়ার বিটা স্কয়ার আছে, আলফা বিটা আসবে, এটাকে আরেকটু ক্যালকুলেশনটা দেখে নিও, শেষ পর্যন্ত হচ্ছে এটা নিয়ে আসে আলফা স্কয়ার ইকুয়ালস টু বিটা, একটা বলবে যে একটা আরেকটার বর্গ, এটা দেখাইতে হয়, হ্যাঁ এটা দেখাইলেই হবে। আর আপাতত আজকে এই পর্যন্তই রাখি, আর এমনিতে আমাদের পোলাপাইন বেশি নাই, আর আমাদের দিয়ে ক্লাসও মনে হয় শুরু হয়েছে। এই ইয়াগুলো এই অঙ্কগুলো আপাতত দেখে রাখো, আর হচ্ছে কনসেপ্ট বুকটা কাছাকাছি রাখো, একটু চোখ বুলাও, হ্যাঁ দুইটা ম্যাথ হচ্ছে, এইটা হচ্ছে আমি ইনকমপ্লিট রাখছি, আর আরেকটা ম্যাথ রাখছিলাম, ওই দুইটা হচ্ছে কনসেপ্ট বুক থেকে দেখে নিবা, কেমন? বুঝতে পারলাম? ঠিক আছে, যাও তাহলে, টাটা।